রেড হক্স দিস ইজ ব্যান্ড। হ্যাঁ, এটাই সত্যি, রেড হক্স টিম ব্যান্ড। কেন ব্যান্ড, কিসের জন্য ব্যান্ড, তারা কি আদৌ বাংলাদেশে আরো খেলতে পারবে, না আরসির মতো পুরোপুরি বয়কট হয়ে যাবে, না তারা আরো নতুন ইতিহাস গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সম্পূর্ণ ক্লিয়ার করা হবে এই ভিডিওতে। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আমির। ওয়েলকাম টু রোস্টার অফ কিং। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজ থেকে আমরা আরএসকে বা রেড হক্স নামটি শুনতে পারবো না। আজকের টপিক হলো রেড হক্স কেন ডিসব্যান্ড খেলো। আর কোনোদিন কোনো কাস্টারও চিল্লাই বলবে না রেড হক্স নামটি। ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মঞ্চে আরএসকে বা রেড হক্স নামটি আর শুনতে পারবো না বা দেখতেও পারবো না। From Bangladesh, the pride of the nation, this is Red Hawk! তাহলে কি এখানে শেষ, কোনোদিন আর খেলতে পারবে না রেড হক্স? আসলে সেরকম কিছু না, মূলত আরএসকে বা রেড হক্স নামটি ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে। রেড হক্স বা আরএসকে টিমের প্লেয়ার গুলো তারা নতুন একটি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সেটি কোনো বাংলাদেশি ক্লাব নয়, সেটি চায়নার একটা ক্লাব। সে ক্লাবের নাম হচ্ছে টাইটেন স্পোর্টস ক্লাব, যার শর্ট ফর্ম হচ্ছে টিইসি। এটার জন্য রেড হক্স বা আরএসকে নামটিকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে। রেড হক্স এই চায়নার টিইসি টিমের সাথে যুক্ত হওয়ার ফলে অনেক সুযোগ সুবিধা পাবে, বাট কিছু তো ব্যাড সাইড রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো আমাদের ইমোশন আরএসকে বা রেড হক্স নামে আর খেলতে পারবে না। দ্যাটস মিন তারা আর আরএসকে লোগো, আরএসকে নামটি আর ব্যবহার করতে পারবে না। এখন থেকে তারা টিইসি নাম ও এই লোগোটি ব্যবহার করতে হবে তাদেরকে। এক কথায় তাদের টিমের নাম থাকবে রেড হক্সের জায়গায় টাইটানিক স্পোর্টস ক্লাব। তাদের নামের পাশে ছিল আরএসকে ব্লেড, আরএসকে কুট্টুস, আরএসকে কাফি। ঠিক ওই আরএসকে এর জায়গায় থাকবে টিইসি ব্লেড, টিইসি কুট্টুস, টিইসি কাফি। এখন কথা হচ্ছে তারা কি আর কোনোদিন আরএসকে নাম দিয়ে খেলতে পারবে না? আসলে এমন কিছু না। আমি যতটুকু জানি তারা যে চুক্তিবদ্ধ হয়েছে এটার একটা মেয়াদ আছে। যেমন মনে করো 4 বছর, 5 বছর, এমনও হতে পারে 10 বছর। এক কথায় টাইটেন স্পোর্টস ক্লাবের সাথে যে মেয়াদে তারা চুক্তিবদ্ধ হয়েছে সে মেয়াদ শেষ হলে তারা আরএসকে বা রেড হক্স নামটি ব্যবহার করতে পারবে। মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তারা আরএসকে নামটি ব্যবহার করতে পারবে না। মন্দ কথা তো অনেক বললাম, এখন একটু ভালো কথাও বলি। টিইসিতে যোগ দেওয়ার পরে কি আরএসকে প্রফিটেবল? হ্যাঁ, প্রফিটেবল। একটা টুর্নামেন্ট খেলে যদি সেখানে চ্যাম্পিয়ন মারতে পারে বা 2 নম্বর 3 নম্বরে থাকে তাহলে একটা প্রাইজ বা তাদের পুরস্কারটি বুঝিয়ে দেওয়া হয়। যদি না পারে তাহলে তারা কিছুই পায় না। টিইসিতে যোগ দেওয়ার ফলে তারা একটা মান্থলি স্যালারি পাবে। সেখানে টুর্নামেন্টে জিতুক বা হারুক বা যেই হোক না কেন, কিন্তু তারা মাস শেষে হাতে একটা স্যালারি পাবে, মোটা অঙ্কের বা যেমনই হোক। দক্ষ ও হাই লেভেলের কোচ তাদের জন্য হায়ার করবে। তাদের ডাউনফল কেন হচ্ছে, তারা কেন খারাপ খেলতেছে, এগুলো বিষয় নিয়ে আইডেন্টিফাই করবে। তাদের গ্রোথ যেন আপের দিকে হয়। হ্যাঁ, এখানে সমস্যা হবে, নতুন কোচ আসলে তার সাথে মানিয়ে নিতে তাদের একটু সমস্যা হবে। বাট কিছু পেতে হলে তো কিছু ছাড়তেই হবে। টিইসিতে যোগ দেওয়ার ফলে গেমিং এর জন্য উন্নত মানের ডিভাইসের ফোন, উন্নত মানের নেটওয়ার্ক, প্র্যাকটিসের জন্য ভালো পরিবেশ, প্র্যাকটিসের জন্য ভালো কোচ, সবকিছুই পাচ্ছে। এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে, আরো বেশি স্লট পাবে, আরো পাবে উন্নত মানের কোচ। এক কথায় ভালো দিকের কোনো শেষ নেই। প্রচলিত একটি কথা আছে, কিছু অর্জন করতে হলে কিছু ত্যাগ করতে হয়। আজকে বিশ্বমঞ্চে ভালো কিছুই করুক, বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনুক, এটাই দোয়া করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কিছু আবলদের কেটে দেবো। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।